হ্যালো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি রুই মাছের কালিয়া। তার জন্য আমি রুই মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি কড়াইয়ে। তারপর আমি রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমার 5 পিস মাছ আছে, তো 5 পিস মাছই আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে সুন্দর করে এটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা আমার হয়ে গেছে। মাছ ভাজা আমার কমপ্লিট। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে রাখা আলু। তো এই আলুগুলোকেও আমি ওই তেলের মধ্যেই একটু নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। 3 মিনিট মতন আমি এই আলুটাকেও ভেজে নেব। তো দেখো আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর স্বাদ মতো আমি হলুদও দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢেকে দেবো। তো বন্ধুরা, প্লিজ আমার ভিডিওগুলো দেখো এবং দেখে কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো দেখার পরেই কমেন্ট সাবস্ক্রাইব করো, এটা আমার বিশেষভাবে অনুরোধ রইল। এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। আলু ভাজার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার আমি একটা পেস্ট অ্যাড করব, তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি। এই যে দেখো এই পেস্টের মধ্যে আছে আলু, সরি বন্ধুরা, আদা, টমেটো, আর হচ্ছে লঙ্কা, আর কয়েকটা রসুনের পরিমাণ খুবই কম। আর 1 থেকে 1.5 ইঞ্চি মতো একটু আদা, আর লঙ্কা, আর একটা টমেটো। এটা আমি পেস্ট করে নিয়েছি। আমি পেঁয়াজ এখানে অ্যাড করিনি, তো আমি এই পেস্টটাই এখানটায় দিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতন হলুদ, নুন, যা যা মশলা আমি অ্যাড করা এখানে করছি। নুন হলুদ দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন ধনের গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই মশলাগুলো দেওয়ার পর একটু আমি ভেজে নিচ্ছি। দেখো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আলু। ওই যে ভেজে রাখা আলুটা আমার ছিল, সেই আলুটা আমি এখানে অ্যাড করে দিলাম মশলার সঙ্গে কষাবার জন্য। তো মশলার সঙ্গে কষাবার জন্য আমি এটা ঢেকে দিলাম। ঢেকে আমি এটা 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু এটা নেড়ে দিচ্ছি, আলু আর মশলাগুলো একটু নেড়ে দিচ্ছি। আর দেখো মশলাটা আমার কত সুন্দর কালারটা এসছে, আর মশলাটা কষাও হয়ে গেছে, বেশ সুন্দর তেল ছেড়েও এসছে। তাই মশলাটা আমার কষাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে এটা আমি আর একটু কষবো। এই যে দেখো সামান্য জল আমি দিয়ে দিলাম, এই 1/2 কাপ মতো আমি জল দিলাম, দিয়ে আমি এটা আর একটু কষে নেব। তো বন্ধুরা, প্লিজ ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ দই। এই দইটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম, ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নিয়ে তারপর আমি দইটা এখানে অ্যাড করে দিলাম। দইয়ে কিন্তু টেস্ট একটা আলাদা রকম আসে, তাই এটা আমি দইটা দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। যেহেতু মাছের কালিয়া, তাই একটু কালারটার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। তো দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। যেহেতু মাছের কালিয়া, তাই আমি এখানে জল বেশি দেব না, তাই 1 কাপ পরিমাণ আমি জল দিলাম। তো বন্ধুরা, প্লিজ ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করো, আর ভিডিও না দেখে সাবস্ক্রাইব করো না বা কমেন্ট করো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক, তাই সাবস্ক্রাইবটা আমার ভিডিওটা দেখেই করো। এবার আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিলাম, দিয়ে এটা আমি সামান্য একটু ফুটিয়ে নেব, মানে যতটা আমি জল রাখবো ততটা আমি একটু ফুটিয়ে নেব। তো আমার মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। একদম এই যে ফুটে গেছে, তার মানে মাছের কালিয়া আমার রেডি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য।